আজকেও চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে, ফুলকপির পকোড়া। তো আমরা বেসন দিয়ে ফুলকপির পকোড়া করে খাই, কিন্তু এই ফুলকপির পকোড়াটা আমি একটু অন্য ধরনের করেছি, বেসন ছাড়া। তাহলে চলুন কিভাবে বেসন ছাড়া এই ফুলকপির পকোড়াটা হচ্ছে দেখে নেবেন। আর ভাতের সাথে, ডালের সাথে এই পকোড়া দিয়ে ভাত খেতেই কিন্তু দারুণ লাগবে এবং মুড়ির সাথেও ভালো লাগবে, আবার বিকেলে চা কফির সাথেও কিন্তু খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকেও নিয়ে চলে এলাম ফুলকপির পকোড়া। তার জন্য এখানে কয়েকটা ফুলকপি আমি আগে থেকেই কেটে নিয়েছি আর ফুলকপিটা ভাপিয়ে নেব। তাহলে চলুন কিভাবে হচ্ছে এই রেসিপিটা দেখে নেবেন। গ্যাস জ্বালিয়ে কড়াই জল দিয়েছি, এখন আমি ফুলকপিগুলো ছেড়ে দিলাম একটু নুন দিয়ে। ফুলকপিটা ভাপানো হয়ে গেছে, এখন আমি জলটা ছেঁকে ফুলকপিটা ঠান্ডা করে নিয়ে আসছি। ফুলকপি জলটা ছেঁকে নিয়ে চলে এসেছি, এখন সমস্ত মশলা এখানে মেশাবো। এখানে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা আছে, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আমি ঘষে রেখেছি, সেটাও পরিমাণ মতো অ্যাড করে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ময়দা আর চালের গুঁড়ো দিয়ে দেবো 1.5 চা চামচ। আর এখন আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতো নুন, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি কালো জিরে। একবার এইভাবে ফুলকপির পকোড়া করে খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে। তো এখন আমি সমস্ত ফুলকপির সাথে উপকরণ যা যা দিয়েছি সমস্ত মিক্স করে নিচ্ছি, নিয়ে একটু সামান্য জল দিয়ে মেখে নিতে হবে। অল্প অল্প করে জল মিশিয়ে আমি ভালো করে ফুলকপিটা মেখে নিচ্ছি সমস্ত উপকরণের সাথে। মেখে একটু 5 মিনিট মতো রেখে দেব। তো ভালো করে মেখে নিচ্ছি। অল্প অল্প জল দিয়েই কিন্তু মেখে নিতে হবে। তো মাখা হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। একটা কড়া বসিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন তেলের মধ্যে একে একে আমি ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি, আঁচটা লো টু মিডিয়াম করে। তো এখানে সমস্ত কপিটাই ছেড়ে দেব, কেননা অল্পই আছে, খুব বেশি নেই। আস্তে আঁচ করে ভাজলে ভাজাটা সুন্দর হবে এবং ক্রিস্পি হবে, খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি ফুলকপিগুলো উল্টে দিচ্ছি। সমস্ত ফুলকপি উল্টে দিলাম। আরো একবার দেখিয়ে দিচ্ছি, এখনো কিন্তু ভাজা হয়নি, আরো একটু ভাজতে হবে। তো আমি নাড়াচাড়া করে দিচ্ছি।
তারপরে নামাতে হবে। আরও একটু ভেজে নিতে হবে, এখনও কিন্তু হয়নি, একটু ক্রিস্পি হবে তারপরে নামাতে হবে। ফুলকপির পকোড়া হয়ে এসছে প্রায়। তো ফুলকপির পকোড়া অলমোস্ট ডান। এখন আমি তুলে নিচ্ছি এবং সার্ভ করে দেব। এরকমই ব্রাউন করে নামাতে হবে। এখন আমি ফুলকপির পকোড়াগুলো সার্ভ করে দিচ্ছি। অবশ্যই এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। বিকেলবেলা চা কফির সাথে, মুড়ির সাথে, ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে। বেসন ছাড়া ফুলকপির পকোড়া রেডি। আপনাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। আমি যখনই রান্না দেব আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আজকের মতো বিদায়, নমস্কার।